পশ্চিমবঙ্গের নির্বাচনী তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। খসড়া তালিকা প্রকাশের পরেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। এই এএসডিডি তালিকায় অর্থাৎ মৃত, ভুয়ো, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের তালিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা, যদিও প্রশাসন বলছে আতঙ্কের কোনো কারণ নেই। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তালিকায় নাম থাকলেই ভোটাধিকার শেষ হয়ে যাচ্ছে না। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সংশ্লিষ্ট ব্যক্তি এখন ভোট দিতে পারবেন। এই ঘোষণা কিছুটা স্বস্তি দিলেও বিতর্ক থামেনি। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছে, তালিকাভুক্ত কোনো ভোটার ভোট দিতে চাইলে তাকে যথাযথ প্রমাণ নিয়ে ভোট কেন্দ্রে হাজির হতে হবে। সেখানে তাকে প্রমাণ করতে হবে তিনি জীবিত এবং তার তথ্য সঠিক। এরপর প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ঘোষণাপত্র পূরণ করতে হবে। প্রাথমিক যাচাইয়ের পর তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, পরবর্তীতে যদি প্রমাণ হয় ভুয়ো তথ্য দিয়ে ভোটার দেওয়া হচ্ছে, তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে এত বিপুল সংখ্যকের নাম বাদ পড়ল কিভাবে? বিরোধীদের দাবি, ভোটারের আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। প্রশাসন বলছে, একটি নিয়মিত তালিকা পরিশোধনের অংশ। দুই দিকেই তুমুল তরজা। একদিকে এসআইআর নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্টে। আদালতের রাজ্য সরকার জানিয়েছিল, যাচাইয়ের কাজে সহায়তার জন্য ৮,৮০৫ জন গ্রুপ বি অফিসার দেওয়া হোক। সেই তালিকা ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনের কাছে। কিন্তু কমিশনের দাবি, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৬,০০০ জন যোগ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০০ জন AERও ইতিমধ্যে এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত, অর্থাৎ ঘোষিতর সংখ্যার তুলনায় এখন বহু পদ খালি। মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। আদালতের নির্দেশ ছিল, মাইক্রো অবজারভারদের পাশাপাশি রাজ্যে মনোনীত গ্রুপ বি অফিসাররাও সহায়তা করতে পারবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে শুধুমাত্র ইআরওদের হাতে। সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার সময় সব অফিসারকে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। রাজ্যের প্রশাসনিক দফতর নবান্ন থেকে পাঠানো তালিকা নিয়ে আপত্তি তুলেছে কমিশন। অভিযোগ, তালিকায় থাকা অনেকেই প্রকৃত গ্রুপ বি অফিসার নয়, ফলে যাচাই প্রক্রিয়া নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। জেলাভিত্তিক রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কমিশনের জেলা নির্বাচন আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন জেলায় কতজন নিয়োজিত হয়েছে, কিন্তু এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট পৌঁছায়নি সিইওর দফতরে। সূত্রের খবর, আপাতত শুধু দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা এবং আইনি জট, তিনটে বিষয়ই এখন একসঙ্গে জড়িয়ে গেছে। সামনে ভোট যত এগিয়ে আসছে, ততই এই তালিকা ঘিরে রাজনৈতিক চাপানুতরের বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। একদিকে বাদ পড়া ৫৮ লক্ষ নামের প্রশ্ন, অন্যদিকে ভোটার অধিকার বজায় রাখার প্রশাসনিক প্রক্রিয়া। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন নির্বাচন কর্তৃপক্ষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের কাছে বার্তা পরিষ্কার, আতঙ্ক নয়, প্রমাণপত্র সঙ্গে রাখুন, তবেই নিশ্চিত হবে আপনার ভোট। হাই নিউজ নেটওয়ার্ক।